বিশেষ করে আমাদের দেশে একটা মন মানসিকতা যে পবিত্র রমজানুল করিম সময় আসলে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা নিত্য দ্রব্য খাদ্য মূল্য এগুলার মূল্য বাড়িয়ে দেয়। এবার আমাদের ওরস যেহেতু রমজানের মধ্যে পড়েছে, তাই আমরা সেই মানব সেবার পাশাপাশি এটাকেও একটা সেবা হিসেবে, এটাকেও একটা আদর্শ হিসেবে নিয়েছি যে প্রত্যেকটা জায়গায় আমাদের মতো সবাই নিজ নিজ দরবার থেকে, সংগঠন থেকে ভর্তুকি দিয়ে ন্যায্য পণ্যগুলা, নিত্য পণ্যগুলাকে ন্যায্য মূল্যে যদি সম্ভব হয় যেভাবে আমরা ভর্তুকি দিয়ে আরও কম রেটে বিক্রি করে সাধারণ মানুষকে সহযোগিতা করেছি। অর্থাৎ একটা পরিবারের সবচাইতে বড় সম্পদ হচ্ছে সুশিক্ষিত একটা সন্তান। উনি চেয়েছিলেন যেভাবে উনি নিজের সন্তানকে মানুষ করতে চেয়েছেন, মানুষের সন্তানকে মানুষ করার জন্য উনি মসজিদ, মাদ্রাসা, খানকা, দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার রেখে যাওয়া প্রতিষ্ঠান সাথে সাথে আজকে, তখন 4টা ছিল, আজকে প্রায় 22টা মাদ্রাসা, এতিমখানা, খেফজখানা, যেখান থেকে অনেক মানুষের, অনেক অসহায় মানুষের, এতিমের, মিসকিনের তারা ফ্রি লেখাপড়া, বরণ পোষণ, শিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেশ বিদেশে অবস্থানরত সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশেষ করে আমাদের আলামিন হাশেমি দরবার শরীফের প্রতিষ্ঠাতা, আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের মহান প্রতিষ্ঠাতা, আমিন মিল্লাত, ফকিহে বাঙ্গাল, কুতবে ওয়াক্ত আল্লামা শাহ আমিন হাশেমি রহমতুল্লাহ আলাইহির ভক্ত অনুরক্ত যারা যেখানে যে অবস্থা আছেন, প্রত্যেককে আজকে ওনার বার্ষিক ওরস শরীফ উপলক্ষে, ওরসে শাহ আমিন হাশেমি উপলক্ষে আমি দরবারের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। যে কথাটি আসলে প্রত্যেকের মুখে মুখে এখন হয়ে গেছে। এক সময় শুধু আমরা যখন আজ থেকে 18 বছর আগে এই উরসে শাহ আমিন হাশেমি চালু করি, তখন দেখা যেত প্রথম আমরা প্রোগ্রামের কর্মসূচিগুলা প্রচার করতাম, পাবলিসিটি করতাম যে আমাদের কর্মসূচিগুলা আমরা উরসকে উপলক্ষ করে যে সব কর্মসূচি নিয়ে থাকি, যে উদ্যোগগুলা নিয়ে থাকি, সেগুলা আমরা তখন চাইছিলাম যে আমাদেরকে অনুসরণ করে প্রত্যেকটা ওলি বুজুর্গ যতগুলো দরবার আছে সবাই এরকম উদ্যোগগুলা নিক। আলহামদুলিল্লাহ, আমরা সার্থক হয়েছি। এটাও একটা শাহ আমিন হাশেমির একটা কারামত যে ওনার উরসকে উপলক্ষ করে আমরা মানব সেবা, গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করা, সাথে সাথে নির্যাতিত মানুষ, অর্থাৎ যখন দেশের পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়, একটা সহজলভ্য জিনিস যখন অসহজলভ্য হয়ে যায়, সহজে পাওয়া যায় না, এটা একটা জুলুমের মতো হয়ে যায়। দুর্ভিক্ষ মানুষ বর্তমান, বিশেষ করে আমাদের দেশে একটা মন মানসিকতা যে পবিত্র রমজানুল করিম সময় আসলে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা নিত্য দ্রব্য খাদ্য মূল্য এগুলার মূল্য বাড়িয়ে দেয়। এবার আমাদের ওরস যেহেতু রমজানের মধ্যে পড়েছে, তাই আমরা সেই মানব সেবার পাশাপাশি এটাকেও একটা সেবা হিসেবে, এটাকেও একটা আদর্শ হিসেবে নিয়েছি যে প্রত্যেকটা জায়গায় আমাদের মতো সবাই নিজ নিজ দরবার থেকে, সংগঠন থেকে ভর্তুকি দিয়ে ন্যায্য পণ্যগুলা, নিত্য পণ্যগুলাকে ন্যায্য মূল্যে যদি সম্ভব হয় যেভাবে আমরা ভর্তুকি দিয়ে আরও কম রেটে বিক্রি করে সাধারণ মানুষকে সহযোগিতা করেছি, সহায়তা করেছি। মানুষ একবেলা আমার এখানে খাওয়ার চাইতে সে আমার থেকে ন্যায্য মূল্যে বাজার নিয়ে গেলে তার পরিবার পরিজন নিয়ে 10 বেলা খেতে পারতেছে। আমরা এটাকেই প্রাধান্য দিয়েছি। আমি আজকে উরুস উপলক্ষে একবেলা খাওয়াইলাম, আমরা চেষ্টা করি মেহমানদারি করার, কিন্তু এটা হচ্ছে একবেলা বা একদিনের ব্যাপার। আর যখন আমি মানুষকে একটা 10 দিন, 1 মাসের একটা সুযোগ করে দেব, তাহলে তার পরিবার পরিজন সবাই উপকৃত হবে, সবাই খুশি হবে। এভাবে আমরা যেভাবে আমাদের শাহ আমিন হাশেমি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশায় উনি যেভাবে যে মন মানসিকতায় উনি আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে গেছেন, ওনার উরুস পাক উপলক্ষে করে আমরা সেই ওনার মন মানসিকতার প্রতিফলন ঘটিয়ে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। উনি ওনার জীবদ্দশায় আমরা দেখেছি বিভিন্ন রকম উদ্যোগ নিতেন, মানুষ যাতে ফ্রি চিকিৎসা পায়। উনি দাতব্য চিকিৎসা চালু করেছিলেন ওনার জীবদ্দশায়। উনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, উনি অনেক বড় শিক্ষানুরাগী ছিলেন। অর্থাৎ একটা পরিবারের সবচাইতে বড় সম্পদ হচ্ছে সুশিক্ষিত একটা সন্তান। উনি চেয়েছিলেন যেভাবে উনি নিজের সন্তানকে মানুষ করতে চেয়েছেন, মানুষের সন্তানকে মানুষ করার জন্য উনি মসজিদ, মাদ্রাসা, খানকা, দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার রেখে যাওয়া প্রতিষ্ঠান সাথে সাথে আজকে, তখন 4টা ছিল, আজকে প্রায় 22টা মাদ্রাসা, এতিমখানা, খেফজখানা, যেখান থেকে অনেক মানুষের, অনেক অসহায় মানুষের, এতিমের, মিসকিনের তারা ফ্রি
লেখাপড়া, বরণ পোষণ, শিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। এটাও একটা, পাশাপাশি ওনার উরুসকে উপলক্ষ করে আমরা বৃত্তি চালু করেছি, সাধারণ ইসলামী জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন করেছে। সবগুলোর উদ্দেশ্য হচ্ছে একটা সন্তানকে, একটা ছেলে মেয়েকে তাদের মধ্যে উত্তম চরিত্র, আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হয় এরকম দ্বীনি শিক্ষা, মন মানসিকতা, যেগুলা দ্বারাই একটা ছেলে মেয়ে বড় হলে বিপদগামী হবে না, তার পরিবার মা বাবার অবাধ্য হবে না, মা বাবাকে কষ্ট দেবে না, এই শিক্ষায় গড়ে তোলা, এটা ছিল আমিন হাশেমি রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য, মাকসাদ। আজ তার ইন্তেকালের পরেও আমরা সেই উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থা, সুশিক্ষা প্রদান এবং বৃত্তি প্রদানের উদ্দেশ্য হচ্ছে এটাই। এই বৃত্তির জন্য তারা প্রস্তুতি নিতে গেলে যে এলম, যে শিক্ষাগুলা, যে সিলেবাস আমাদের দেওয়া, সবগুলা হচ্ছে উত্তম চরিত্র গঠনের শিক্ষা এবং মানুষকে খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, সুখে দুঃখে মানুষের খবর নেওয়া। আমরাও চেষ্টা করে যাচ্ছি উরসে শাহ আমিন হাশেমিকে উপলক্ষ করে এইসব আয়োজন করা। শুধু তাই নয়, আগামীতে আমরা চেষ্টা করব যেভাবে আমাদের এই আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশ এবং আশিকানে মুস্তাফা তরুণ পরিষদ শুধু উরসে শাহ আমিন হাশেম উপলক্ষে প্রোগ্রাম করে মানুষের পাশে দাঁড়ায় তা না, আমরা সারাটা বছর, যেমন করোনাকালীন এই তরুণ পরিষদের ছেলেরা রাত দিন দেখে নেয়, সদা সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সারাটা বছর আমরা যে কর্মসূচিগুলো পালন করি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, গরিব নওয়াজের উরুস উপলক্ষে, গৌসুল আজম দস্তগীরের উরুস উপলক্ষে, আমরা প্রত্যেকটা উপলক্ষের মধ্যে এমন আয়োজন করি যেগুলো ইসলামী শরীয়ত সমর্থিত, শরীয়ত বিধি, শরীয়ত অসমর্থন করে এইরকম কোনো কাজ যাতে কোনো উরুসকে উপলক্ষ করে না হয়, এটাই সবাই, সব দরবার প্রত্যেকে লক্ষ্য রাখবেন, এটাই হচ্ছে আমার অনুরোধ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী পরিবার হাশেমি পরিবারের প্রাণপুরুষ দাদা হুজুর কেবলা আল্লামা শাহ হাসানুজ্জামান হাশেমি রহমতুল্লাহ আলাইহি এবং আব্বা হুজুর কেবলা আমিনে মিল্লাত ফকিহ বাঙ্গাল কুতুবে ওয়াক্ত আল্লামা শাহ আমিন হাশেমি রহমতুল্লাহ আলাইহি, ওনার অসংখ্য কারামত, ওনার এমন আধ্যাত্মিক শক্তি ছিল, সেটা শুধু ওনার জীবদ্দশায় ছিল না, ওনার এন্তেকালের পরেও এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উনি যেভাবে ওনার জীবদ্দশায় মানুষের খেদমত করেছেন আধ্যাত্মিক ক্ষমতা বলে। এমনকি ওনার একটি নজর দিয়ে, দৃষ্টি দিয়ে বড় অপারেশনের রোগীকে অপারেশন করে দিয়েছে চোখের ইশারায়। আজ ওনার এন্তেকালের পরে এত বছর পরেও আমরা শুনতে পাচ্ছি বর্তমান একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নাহ আলিয়ার মহিলা মাদ্রাসার বর্তমানে দায়িত্ব পালনের সহ সুপার আল্লামা সাইফুল্লাহ, উনি আমার ক্লাসমেট, ওর মুখে শোনা যে হুজুরের এন্তেকালের পরে এখনও যে ওনার কারামত, উনি একটা বড় ধরনের সমস্যায় ভুগতেছিল। বলে যে আমি যখন হুজুরের উরুসে গেলাম, প্রেস ক্লাবে হুজুরের উরুস উপলক্ষে আলোচনায়, কনফারেন্সে হুজুরের আলোচনা শুনতে শুনতে, তকরির শুনতে শুনতে আমার মধ্যে যে সমস্যা ছিল সেটা কেটে গেছে। এটা হুজুরের রুহানি তাসাররুফ। এখনো পর্যন্ত উনি শাহ আমিন হাশেমি, শাহ হাসানুজ্জামান হাশেমি, ওনারা রওজা পাকের মধ্যে শুয়ে থাকলেও এখনো ওনাদের ভক্ত অনুরক্ত যারা আছেন, ওনাদের প্রেমিক আশেক, আঞ্জুমানের সদস্য, সকলের কথা শুনে সকলের দিকে নজর রাখে। আমরা আশা করব ওনার এই হযরত কেরামের দয়ার নজর, রহমতের নজর, শফকতের নজর যেন প্রত্যেক দেশে বিদেশে আশেক ভক্তবৃন্দের উপর যেন তা কিয়ামত জারি থাকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।